রাজশাহীর বাজারে বেড়েছে আমের সরবরাহ। গ্রামগঞ্জের ছোট ছোট হাট বাজার থেকে শুরু করে পাইকারি আড়তগুলোতে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঝিনাইদহে মৌসুমের শুরুতে বাজারে উঠতে শুরু করেছে ড্রাগন ফল। উৎপাদন ও ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা। ফল বাজারের বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান, আর ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন এম.আর. রাসেল। প্রথমেই যাচ্ছি মারুফের কাছে। মারুফ, হাটে কোন কোন জাতের আমের সরবরাহ বেশি দেখছেন এবং দাম কেমন? মৌসুমের শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর বাজারগুলোতে আমের যে সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণেই আসা শুরু করেছে, এবং যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে এখানে আজকে যে জাতের আমগুলো আমরা বাজারে দেখতে পাচ্ছি সেই তার ভিতরে অনেক আম যেগুলো এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে অনেক চড়া দামে। সেখানে আমি যদি বলি আজকে যে আমগুলো আমরা বাজারে দেখতে পাচ্ছি সেখানে আছে আম্রপালি আজকে বাজার দর 2700 থেকে 2800 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া আছে ল্যাংড়া, সেই ল্যাংড়া আজকে বিক্রি করা হচ্ছে 6000 টাকা প্রতি মন প্রতি, এবং হাড়িভাঙ্গা আম বিক্রি করা হচ্ছে 2800 টাকা। লকনা বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1100 টাকা। ফজলি আম বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা। আটি আম বিক্রি করা হচ্ছে 1000 টাকা দরে। বাড়িফোর এই আমগুলো বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা। অর্থাৎ যেহেতু মৌসুমের একদমই শেষ পর্যায়ে এসেছে, সেক্ষেত্রে আম্রপালি আমটি এখন অনেক সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও অনেক বেশি পরিমাণে আছে। এই আমটিও কিন্তু আগামী 15 দিনের মধ্যেও কিন্তু শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কিছু আম যেগুলো 12 মাসি আম, সেই আমগুলো শুধুমাত্র রাজশাহীর বাজারগুলোতে পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে আমের যে বেচা কেনা এবং রাজশাহী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর যে প্রক্রিয়া সেটি আসলে খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু ছড়িয়ে যায়, যার কারণে এখানে রাজশাহীর আমের সুস্বাদু এবং সুমিষ্ট হওয়ার কারণে এর কদর এবং বাজারজাত সব জায়গাতে কিন্তু ভালো একটি সুনাম অর্জন করেছে, যা এখন বিশ্ব পরিমণ্ডলে কিন্তু আম সরবরাহ করছে এবং বিক্রি করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে আমের বাজার দরে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহীর আমবাজারের খবর শুনছিলাম, এবার ড্রাগন ফলের খবর জানতে আমরা একটু যুক্ত হচ্ছি রাসেলের সাথে। রাসেল, আপনার কাছে জানতে চাই স্থানীয় বাজারে ড্রাগনের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাত্রি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদহ, এখানে বরাবরই কিন্তু ফল চাষের সুনাম রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম যে ড্রাগন বাজার রয়েছে, রাজধানী খ্যাত ড্রাগনের গৌরীনাথপুর নতুন বাজার ড্রাগন বাজারে, এবং এখানে সকাল থেকে আমরা দেখেছি যে আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ড্রাগনের সরবরাহ রয়েছে, এবং যেহেতু আমের মৌসুম চলছে তারপরও যে ড্রাগনের দাম রয়েছে সেই দামটা নিয়েও কিন্তু কৃষক সন্তোষ প্রকাশ করেছে। আমি সকাল থেকে এ বাজারে কৃষক এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রকার ভেদে আজকের বাজারে কিন্তু ড্রাগন 55 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেগুলো টনিক দিয়ে কিন্তু বড় করা হচ্ছে সেই ড্রাগন কিন্তু 55 থেকে 70-75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ন্যাচারাল যে ড্রাগনগুলো রয়েছে সেইগুলো কিন্তু 80 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের মহেশপুরের এই গৌরীনাথপুর যে ড্রাগন বাজার রয়েছে এটি কিন্তু গত 5 বছর ধরে এখানে কিন্তু বড় একটি বাজার গড়ে উঠেছে, এবং এই অঞ্চলের কৃষক তো বটেই, পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এবং যশোরের কৃষকরা কিন্তু এই বাজারে ফল নিয়ে আসেন এবং সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই ড্রাগন ফল এই বাজারে বিক্রি করেন। আমরা ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে এখান থেকে নগদ টাকায় বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা এই ড্রাগন ফল পাঠান। তো এই ছিল ঝিনাইদহের মহেশপুরের যে ড্রাগন বাজার রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। রাত্রি ফল বাজারের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।